ধন্য হবেন এরকম না। যা কিছু আল্লাহর জন্য আমরা পেশ করবো সব আমাদের নিজেদের কল্যাণের জন্যই। এই জন্য আবারও আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর এই কোরআনের এই মজলিস যারা এখনো বাইরে আছেন, এই যে আমাদের সম্মানিত পরিচালক বারবার আহ্বান করতেছিলেন, এত সুন্দর আয়োজন, এই আয়োজনকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। এটা ভালো কাজ না? এরকম ভালো কাজে প্রতিযোগিতা করা দরকার, সহযোগিতা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তাওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, পুণ্যময় কাজে, সৎ কাজে এবং তাকওয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান, এবং পাপ কাজ এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে তোমরা কাউকে সহযোগিতা করো না। তাহলে এত সুন্দর যারা যুবকরা আয়োজন করলেন, তরুণ প্রজন্ম যে এত সুন্দর একটা ব্যবস্থা আমাদের জন্য করলেন, এটা নিঃসন্দেহে ভালো কাজ করেননি? এটা কখন সাফল্যমণ্ডিত হবে? যখন আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করে কোরআন হাদিসের জ্ঞান আমরা শুনবো, আলোচনাগুলো মাথায় করে অন্তরের মধ্যে করে বাড়িতে নিয়ে যাব, সে অনুযায়ী আমল করব। এটাই তো আমাদের উদ্দেশ্য, নাকি? আমাদের শ্রোতাদের উদ্দেশ্য হয়ে গেছে এমন যে শ্রোতারা আসবে, প্রধান বক্তা যখন আসবেন তিনি দেখবেন তার কণ্ঠ কেমন আছে, যদি ভালো থাকে তাহলে শুনবে, আর যদি ভালো না থাকে তাও চলে যাবে, প্রধান বক্তার আলোচনা শুনবে না। আবার বক্তাদেরও আমাদের ওই দোষ আছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি কে সবচেয়ে ভালো আলোচনা করতে পারবো, নাম দাম কামাই করব। আবার আয়োজক যারা, তাদেরও অনেকের উদ্দেশ্য থাকে যে আমরা যেন ওই পাড়া যে বড় বক্তা আনছিল তার থেকে বড় বক্তা এনে আমরা যেন আরো বেশি খ্যাতি অর্জন করতে পারি। আসলে বাস্তব অর্থে এইগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সম্পূর্ণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়ত অনুযায়ী আমাদের ফল আখিরাতে পাবো। এর বাহিরে কোনো উপায় নাই যে আমি অনেক কাজ করেছি সেগুলো কিছুই থাকবে না। কিয়ামতে এমন হবে যে এক হাদিস, বুখারী শরীফের হাদিস আমি পড়লাম, সেটার বাংলা হচ্ছে এরকম যে কিয়ামত ময়দানে একজন শহীদকে ডাকা হবে। শহীদকে বলা হবে যে দুনিয়ার জীবনে তোমাকে যে আমি নিয়ামত দান করেছিলাম, তুমি সেগুলো পেয়ে কি করেছ? শহীদ বলবে, ইয়া রব, আমার প্রতিপালক, তুমি আমাকে জীবন দিয়েছিলে, সেই জীবনটাই তো তোমার রাস্তায় বিলিয়ে দিয়ে আমি শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি শহীদ এই জন্য হয়েছিলে যে মানুষ তোমাকে বাহবা দিবে, বীর খেতাব দিবে, দুনিয়ার জীবনে তুমি অমর হয়ে থাকবে, এই উদ্দেশ্যে করেছিলে। আমাকে ভালোবেসে, আমার রাসূলকে ভালোবেসে তুমি এই কাজটি করনি। সুতরাং তাকে উপর করে শুয়ে দেওয়া হবে এবং ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। বুঝেন, শহীদ হয়েছে, সে জাহান্নামী হচ্ছে। কি কারণে? নিয়তে হেরফের থাকার কারণে। যদি সে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার উদ্দেশ্যে জিহাদে অংশগ্রহণ করত এবং শাহাদাত বরণ করত, সেই উদ্দেশ্যেই সে কিন্তু শহীদের মর্যাদা পেত এবং বিনা হিসেবে জান্নাতে যেতে পারত। শুধু নিয়তের হেরফেরের কারণেই আমাদের এই সমস্যা। এরকম আরো আলেমকে ডাকা হবে, বিখ্যাত আলেম, তিনি জ্ঞান অর্জন করেছেন, সে অনুযায়ী মানুষকে ওয়াজ নসিহত করেছেন। তাকে বলা হবে, তোমাকে যে দুনিয়া নিয়ামত দিয়েছিলাম সেগুলো পেয়ে তুমি কি করেছো? আলেম উত্তর দেবে, আল্লাহ, আমি নিজে জ্ঞান অর্জন করেছি, মানুষকে সেই অনুযায়ী ওয়াজ নসিহত করেছি, মানুষকে শিখিয়েছি, বুঝিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ। তুমি জ্ঞান অর্জন করেছিলে এই জন্য যে মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় জ্ঞানীবান বলে খেতাব দিবে, বড় বক্তা বলবে। তুমি মানুষের কাছ থেকে বাহবা কুড়ানোর জন্য তুমি এসব করেছিলে, এবং তাকেও একইভাবে উপর করে শুয়ে দেওয়ার অর্ডার করা হবে এবং জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। ঠিক এরকম আরেকজনকে ডাকা হবে, সে ছিল দুনিয়ার জীবন অনেক সম্পদশালী এবং প্রচুর টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করত। তাকে বলা হবে যে তোমাকে যে দুনিয়া নিয়ামত দান করেছিলাম, কি করেছিলে সেগুলো? সে উত্তর করবে, আল্লাহ, আমি দুনিয়ার জীবনে অনেক রহমত বরকত তুমি দিয়েছিলে, আমার ধন সম্পদ দিয়েছিলে, সেই ধন সম্পদগুলো আমি মানুষকে দিয়েছি, গরিব মানুষকে দিয়েছি, এতিম মিসকিনদেরকে দিয়েছি, মানে আমি দানশীল ব্যক্তি ছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছো। তুমি যেটা করেছো সেটা হচ্ছে দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলবে, হাতেম তাই বলবে, সবচেয়ে বেশি দানশীল তুমি ছিলা, এলাকার মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্যই তুমি এগুলো করেছিলে। সুতরাং আজ সেগুলোর ফল তুমি আর দুনিয়াতেই পেয়েছিলে, তুমি যেটা দুনিয়াতে চেয়েছো সেটাই পেয়েছো। সুতরাং আখিরাতে তোমার আর কিছুই অবশিষ্ট নাই, এবং তাকে উপর করে শুয়ে দেওয়া হবে, ঠিক ওইভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে বুঝেন, আমাদের দুনিয়ার যে কাজগুলোই করি না কেন, এগুলার বাস্তব অর্থে যদি ভেতর পরিষ্কার না হয় কোনোই মূল্য নাই।
এখানে আমি যতই চিল্লাফাল্লা করে ওয়াজ করে আপনাদের মন জয় করে ফেলি না কেন, আমার উদ্দেশ্য যদি থাকে আমি খ্যাতি অর্জন করব, 5টা পায়ও লাভ হবে না আমার। এবং শ্রোতাদেরও ঠিক একই কথা। শ্রোতারা যদি আল্লাহ আমি আজকে এসেছি, এখান থেকে একটা কথাও যদি আমার ভালো লাগে কোরআন থেকে, আল্লাহ ওই কথা অনুযায়ী তুমি আমার জীবনটাকে পরিবর্তন করে দিও, এই নিয়তে যদি বসতে পারেন, 10 মিনিটও যদি কথা শোনেন, তাও আপনার ওইটাই আমলনামা যেদিন পেশ করা হবে সেদিন আপনি দেখতে পাবেন পরিচ্ছন্ন একটা আমল। সে আমলের বরকতে এমন হতে পারে আল্লাহ তাআলা আপনার যাবতীয় গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুতরাং আমাদের নিয়তটা পরিশুদ্ধ করে বসতে হবে। কারণ আজকে আপনারা যে বসেছেন, এই যে যেভাবে ক্যামেরা হচ্ছে, ঠিক ওইভাবে আপনাদেরকেও ক্যামেরা হচ্ছে। কিয়ামতে আপনি আমলনামা আপনার সাথে পেশ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা কাহফের 49 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। ওয়াউদিয়াল কিতাব, কিতাব পেশ করা হবে। ওয়াউদিয়াল কিতাবু, কিতাব পেশ করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, এবং অপরাধীরা ভীত বিহ্বল হয়ে সেই কিতাবের দিকে তাকিয়ে থাকবে। এবং ওয়ায়াকুলুন, এবং বলবে, ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। মা লিহাযাল কিতাব, এ কেমন কিতাব, কেমন বই, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, এখানে একটা ছোট্ট গুনাহও তো বাদ পড়ে নাই, একটা বড় গুনাহও তো বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা, বরং সেটা সুন্দরভাবে সুন্দর করে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। একটা ভালো কাজও বাদ পড়ে নাই, একটা খারাপ কাজও বাদ পড়ে নাই, সব কিছু দেখা যাবে। তাহলে আজকে যা হচ্ছে এটা কি দেখা যাবে না? আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলটাই যেন আমাদের জন্য নাজাতের উসিলা করে দেন। সকলেই বলে আমিন। আর এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন নিয়ে যারা ওয়াজ নসিহত করবে, তাফসীর পেশ করবেন, এগুলো দূর থেকে যারা শুনবে এবং দূর থেকে গেটে পড়বে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, বিমুখ হয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য দুনিয়ার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ, জড়সড় হয়ে যাবে। দুনিয়ার জীবনে তার কাছে অনেক টাকা পয়সা প্রতিপত্তি থাকতে পারে, সে বলে আমার প্রচুর টাকা পয়সা, কিন্তু মনের দিক থেকে সে এমন দেউলিয়া হয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ, তার মনের মধ্যে একটা ছটফটানি থাকবে, ভালো লাগবে না কিছুতেই, রাত্রে হবে না ঘুম, এবং কি যেন তার নাই, মনে হবে যেন সব কিছু থেকেও নাই। আর অন্যদিকে দেখেন, ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব কত টাকায় আর বেতন পায়, সবচেয়ে কম বেতন এদেরকে দেওয়া হয়। এরা সুন্দর সুন্দর পোশাক পরে, চকচক করে পোশাক, মুখের দিকে তাকালে হাসি থাকে, কেমন আছেন হুজুর, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, 4-5টা কথা সে বলে। এ হুজুরের যদি আমি যখন জিজ্ঞেস করি, তখন কম করলে 3-4টা কথা আমার সাথে বলবো, আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। আর একটা 80,000-90,000 টাকা মাস চাকরি করে, তারা যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, ভালো, এইটুক বলেই তার মন গোমরা করে চলে যাচ্ছে। তার মানে তার ভিতরে কিছুই মনে হয় অভাব, তার ভালো লাগছে না কিছুতেই, ওই কথাটুকু বলে তার বিরক্তিকর, মনে হয় ওইটুক জিজ্ঞেস না করলে চলতো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, মিলতেছে কি কথা, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। হ্যাঁ, এই অবস্থায় তারপর হচ্ছে ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন, আমি তাদেরকে হাসর করাবো, তাকে কিয়ামতে উঠাবো আমা, অন্ধ অবস্থায়। মানে কিয়ামতে তাকে যে উঠাবো হাসরের ময়দানে, তাকে অন্ধ অবস্থায় উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার রব, তুমি আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালে? দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আমি তো সব কিছুই দেখতাম, তুমি আমাকে কেন অন্ধ করে উঠালে?
وقال ربي كذلك وقال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى অত্যন্ত ভয়াবহ কথা وكذلك أتتك آياتنا এইভাবে করে দুনিয়ার জীবনে তোমার সামনে আমার আয়াতগুলো পেশ করা হতো, আমার নিদর্শন, আমার গুণাবলী বর্ণনা করত আলেমরা, এবং তুমি কি বলতে ফানাসিতাহা, তুমি সেগুলোকে ভুলে থাকতে, তুমি যেন দেখেও না দেখার ভান করে থাকতে, তুমি শুনছই না। ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আর আজকে আমি ঠিক ওই রকম করে তুমি যেভাবে দেখেও না দেখার ভান করে মনে হচ্ছে যেন তুমি দেখোই না, ওইভাবে করে আমি তোমাকে অন্ধ অবস্থা রেখে ভুলে গেলাম। কি মারাত্মক অবস্থা। ইন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন, যদি এই কোরআনটাকে আমি ওয়ালাউ আনশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, হে নবী তুমি অবশ্যই দেখতে পেতে এই কোরআনটা, কোরআনের ভরে এই পাহাড়টা জড়সড় হয়ে গেছে, বিদীর্ণ হয়ে গেছে। মানে এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, পাহাড় ভয়ে থরথর করে কেঁপে জড়সড় হয়ে গেছে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করছে। তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এই মেসালগুলা, এই উপমাগুলো আমি মানুষের জন্য এই জন্য উপস্থাপন করি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন বুঝতে পারে, চিন্তা গবেষণা করতে পারে এই কোরআনের মর্যাদা কি। যে কোরআনটা পৃথিবীতে এখনো আমাদের কাছে অবিকল আছে, নাকি সেটা নাই? রাসূলের কাছে যে কোরআন এসেছে সেই কোরআন আছে না? অবিকল আছে, একটা হরফ, একটা বর্ণ এখন পর্যন্ত সেখানে পরিবর্তন করার সাহস কারো জমে নাই, হবেও না, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ আল্লাহ তাআলা এটাকে হেফাজত করার দায়িত্ব নিজে তিনি নিয়ে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন সূরা হিজরের মধ্যে, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কোরআনটাকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কোরআন আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। কোরআন আমি অবতীর্ণ করেছি, এটাকে হেফাজত করার দায়িত্ব আমার। কারণ এটাকে কেন হেফাজত করবেন? এ তো পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের উপর নাজিল করা গ্রন্থ সেটা তিনি হেফাজত করেন নাই, সেটা বিকৃত হয়ে গেছে, নানান মানুষের মত সেখানে আস্তে আস্তে এমন অবস্থা হয়ে গেছে, তার মূল কিতাবই হারিয়ে গেছে, এমন অবস্থা। কিন্তু কোরআনের ব্যাপারে তিনি হেফাজতের দায়িত্ব নিলেন। এর পিছনে কি কারণ থাকতে পারে আপনারা বলেন? কোরআন কেন হেফাজত করবেন? কারণ হচ্ছে এই কোরআনের পরে পৃথিবীতে আর কোনো গ্রন্থ মানুষের জন্য আসবে না। যদি না আসে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে 1500 বছর পর, 1450 বছর পর আমরা আলোচনা করছি, কোথা থেকে আলোচনা করতাম? সেখানে মানুষের মত, মানুষের কথা এমনভাবে ঢুকে যেত, মূল কোরআনই আমরা খুঁজে পেতাম না। বর্তমানে যেমন বাইবেল, ত্রিপিটক কোরআন, এই বাইবেল, তারপর ঈসা আলাইহিস সালামের উপর যে অবতীর্ণ কিতাব মুসার উপর তাওরাত, এইগুলা যদি আপনি খুঁজতে যান, এগুলা বাস্তবে আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন সেইভাবে পাবেন না। এগুলার অনুবাদের পরে অনুবাদ, গ্রিক অনুবাদ, নানান রকমের অনুবাদ দিয়ে এটা মানুষের মতবাদ দিয়ে এটা এমন অবস্থা করেছে, আল্লাহ তাআলা যে তাদের জন্য কিতাব নাজিল করেছেন তার মূল অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। এই কোরআনের অবস্থা ঠিক ওইরকমই হয়ে যেত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর কি পৃথিবীতে আরো কোনো নবী আসবেন? আর আসবেন না। তাহলে এটার দায়িত্ব কে নিবে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন। এই জন্য আপনি আজকে যদি কোরআনের একটা অক্ষর একটু এদিক সেদিক করেন, হাজার হাজার হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে যে এখানে একটা নুকতা কম হয়ে গেছে, এখানে জের হয়ে গেছে, এখানে জবর হবে, এভাবে বলবে না? সারা বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বের মধ্যে অবিরত এমনভাবে আল্লাহ তাআলা দিন রাত্রি আবর্তন করে দিয়েছেন, প্রতি মুহূর্তে সূরা তেলাওয়াত হচ্ছে নামাজের মধ্যে। আমাদের এখানে 5 মিনিট আগে দেখবেন, চট্টগ্রাম আরো 5 মিনিট পরে, এইভাবে করে অন্য দেশে আরো পরে, এইভাবে অল টাইম চলছে এই কোরআন তেলাওয়াত। এই কোরআনটাকে জিয়ে রেখেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শেষ নবীর আবির্ভাব, আর তারপরে যেহেতু তিনি আসবেন না, কারণ তিনি হচ্ছেন খাতামুন নবীন। মা কানা মুহাম্মাদুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন, আয়াতটা জানি কি? হ্যাঁ, আহাদিকুম মির রিজালিকুম, মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পুরুষের কোনো পিতা নয়, বাংলা অনুবাদটা বলছি, তিনি কোনো পুরুষ নন, ওয়ালাকিন খাতামান নবিয়্যিন, তিনি বরং তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তারপরে আর পৃথিবীতে কোনো নবী
আসবেন না। সুতরাং এটাকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমি আপনাদের সম্মুখে এই রাসূলের আগমনের বিষয়েই যে আয়াতটা তিলাওয়াত করেছি, আমি সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেইখানে সরাসরি চলে যাচ্ছি। আমি খুতবার মধ্যে আপনাদের উদ্দেশ্যে যে আয়াতটা তিলাওয়াত করেছি সেই আয়াতটি হচ্ছে সূরা জুমুয়ার 2 নম্বর আয়াত। পবিত্র কোরআনুল কারিমে 114টি সূরার মধ্যে 62 নম্বর সূরা হচ্ছে সূরা জুমুয়া। সেই জুমার 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, তিনি সেই সত্তা, সেই স্রষ্টা, সেই আল্লাহ, বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, তার রাসূলকে পাঠিয়েছেন উম্মীদের মধ্য থেকে। উম্মীদের মধ্যে, উম্মী মানে হচ্ছে নিরক্ষর, লেখাপড়া জানেন না, এরকম মানুষদের মধ্য থেকে একজনকে নবী হিসেবে সিলেক্ট করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমাদের সম্মুখে তাদের সামনে তার আয়াতগুলো তেলাওয়াত করেন। ওয়া ইউযাক্কিহিম, সে আয়াত দিয়ে তাদেরকে পরিশুদ্ধ করেন। তাদের মধ্যে যে অজ্ঞতা ছিল, বর্বরতা ছিল, মূর্খতা ছিল, জাহিলিয়াতের মূর্খতার যে ছয়লাভ হয়ে গিয়েছিল সেগুলোকে তিনি পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাব শিক্ষা দেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, শুধু কিতাব নয়, হিকমা শিক্ষা দেন, প্রজ্ঞা শিক্ষা দেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, আর ইতোপূর্বে যারা স্পষ্ট গুমরাহির মধ্যে, বিভ্রান্তির মধ্যে ছিল, মানে পথভ্রষ্ট একটা জাতিকে তিনি এমন অবস্থা করে কিতাব দিয়ে ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করে দেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেন। আয়াতটার মধ্যে আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ বললেন যে উম্মীদের মধ্য থেকে তার রাসূলকে পাঠিয়েছি। যারা যে লেখাপড়া জানে না, নিরক্ষর মানুষ, লিখতে পারে না, পড়তে পারে না, এরকম মানুষদের মধ্য থেকে আমি নবী হিসেবে বাছাই করলাম। এবং তিনি কি করতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের সামনে তেলাওয়াত করেছেন কোরআন থেকে, এবং সেই কোরআন দিয়ে তাদের চরিত্র গঠন করেছেন। ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া হিকমা, জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা শিক্ষা দিচ্ছেন। একজন নিরক্ষর মানুষের পক্ষে কিভাবে প্রজ্ঞা শিক্ষা দেওয়া যায়? জ্ঞান বিজ্ঞান, বর্তমান যুগে বিজ্ঞানের উৎকর্ষতার যুগ, এই যুগেও বিজ্ঞান হা করে তাকিয়ে থাকে কোরআনের দিকে, যে কিভাবে সম্ভব এই ধরনের কথা কোরআনের মধ্যে বলা সম্ভব হলো, একজন নিরক্ষর মানুষের মুখ থেকে এসেছে। তার মানে তিনি যেহেতু কোনো ভার্সিটিতে লেখাপড়া করার সুযোগ পাননি, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তিনি অর্জন করেনি, তাহলে শিক্ষা অর্জন করেছেন কোথা থেকে? একমাত্র আল্লাহর কাছ থেকে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের খেয়াল খুশিকে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথাই বলেন নাই, বরং তিনি কথা বলেছেন যা কিছু ওহী হয়েছে তার উপর, সেগুলাই কেবল তিনি বলেছেন। এর বাহিরে একটা কথা তিনি বলেন নাই। যে শেষ নবীকে উম্মীদের মধ্যে পাঠানো হয়েছে, এই বিষয়ে পবিত্র কোরআনে একাধিক আয়াত তার প্রমাণ করে তিনি যে নিরক্ষর ছিলেন, তিনি অক্ষর জ্ঞানহীন ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে এই কথাটা আবার রিপিট করে দিয়েছেন এইভাবে, وَلَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ তুমি অনুগ্রহ করে এগুলো দিয়েছো আমাদেরকে। ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আমি রহমত অনুগ্রহ বর্ষণ করেছি অবশ্যই। কেন? ইজ বাআসা ফীহিম রাসূলা, তাদের মধ্য থেকে একজনকে রাসূল বানিয়েছি আমি। এটা কি রহমত নয়, অনুগ্রহ নয়? যদি ফেরেশতাকে রাসূল বানাতেন, তার সাথে কথা বলার সুযোগ পেতেন, তার পাশে বসার যে মজা, সাহাবায়ে কেরাম এইভাবে করে বসে রাসূলের কথাগুলি এমনভাবে শুনতেন
চোখে হারিয়ে ফেলতেন যেন তাকে, তার কাছ থেকে দূরে সরা মানে বিচ্ছেদ, বেদনায় কাতর হয়ে যেতেন। তাহলে তাদের মধ্য থেকে একজনকে রাসূল বানানো তাদের জন্য অবশ্যই কি রহমত না? ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে তাদের সম্মুখে তার আয়াতগুলো তিলাওয়াত করে করে শোনেন। রাসূলের কণ্ঠে কোরআন তিলাওয়াত, কি তৃপ্তি, কি ভালো লাগা, কত না মধুর ছিল সে আয়াত। এমনকি কাফেররা পর্যন্ত দূরে পালিয়ে পালিয়ে তাহাজ্জুদের সালাতে তার মধুর সুরে কোরআনগুলো শুনতো। এই সেই জিনিস না মধু। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউল লিল মুমিনিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউল লিল মুমিনিন। আর কোরআন থেকে যে আমি নাজিল করি আয়াতগুলো, এরা হচ্ছে শিফা, কার জন্য? মুমিনদের জন্য। মুমিনের অন্তরের খোরাক, এটা একটা তৃপ্তি, একটা ঔষধ, ভালো লাগা। এই কোরআন যার অন্তরে রয়েছে সে মনের দিক থেকে কোনোদিন দেউলিয়া হবে না, অন্তরটা সবসময় যেন একটা তৃপ্তি বোধ কাজ করবে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর জালেম যারা, তাদের জন্য যেন এটা ক্ষতিরই কারণ হয়। কোরআনের আয়াত যেন তাদের কাছে ক্ষতির কথা বলে, কারণ এই কোরআন তাদেরকে সঠিক পথে ডাকে এবং তার কাজের ভুলগুলো ধরিয়ে দেয়, যার কারণে সে মনে করে এগুলো আমার জন্য ক্ষতিকর। তাহলে আমি বলতেছিলাম, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী পাঠানোর প্রাক্কালে আল্লাহ সুবহানাহু এই কথা বলে ঘোষণা করে দিলেন, তিনি বাআসাফিল উম্মিনা, উম্মিদের মধ্য থেকে রাসূলকে পাঠিয়েছেন। তিনি যে উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, এই কথা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আনকাবুতের 47 নম্বর আয়াতে ঠিক এইভাবে বলে দিয়েছেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখাত্তুহা ওয়ালা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। তুমি এর আগে কোনো দিন কিতাব থেকে কোনো কিছুই পড়োনি। ওয়ালা তাকুতুহা বিয়ামিনিকা লিজাল্লারতাবাল মুবতিলুন। তুমি কোনোদিন কোনো কিতাব নিজেও লেখনি, নিজে কিতাব পড়োনি, বই পুস্তক তো পড়োনি, যাতে করে তোমার প্রতি যারা সন্দেহ পোষণ করে, সংশয় করে, যে তারা অভিযোগ দিতে পারে যে আপনি তো কোরআন এগুলা পড়াশোনা করে জ্ঞান অর্জন করে এগুলো লেখছেন। এই কথা বলার কোনো সুযোগ নাই। জীবনে একটা বই তিনি পড়েন নাই এবং নিজের হাত দিয়ে কোনো একটা কিতাবও তিনি লেখেন নাই, যাতে করে সন্দেহ পোষণকারীরা এ কথা বলতে পারে যে তুমি নিজে এগুলো লিখেছো। কারণ তাদের চোখের সম্মুখে তিনি বড় হয়েছেন। তিনি যে উম্মিদের মধ্য থেকে আসছেন, তারা নিজেরাও কোনোদিন বলে নাই যে তুমি এগুলা নিজে লিখেছো, বরং অভিযোগ দিয়েছে যে জিনেরা শিখিয়ে দিয়ে যায়, কবি হয়ে গেছে, গণক হয়ে গেছে, নানান কাহিনীগুলো বলছে, শুধু মিথ্যা বানোয়াট হিসেবেই বলছে তাকে কটাক্ষ করার জন্য। কিন্তু বাস্তবে তারা জানে যে এই মানুষটা আমাদের মধ্যেই সে বড় হয়েছে। সে শুধু শিশুকালে কিছু বকরি চড়াতো, কিছু সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু বার গেছে, এতটুকুই তার জ্ঞান। এবং সেখানে একা কোনো দিন যান নাই। ব্যবসা বাণিজ্য করার জন্য কি একা যেতে হয়েছে? একা যেতে পারে না, একটা বিশাল বাণিজ্য কাফেলা একসাথে যেতে হয়েছে, নইলে লুণ্ঠন করে পথেই সব কিছু ধ্বংস হয়ে যাবে। তার মানে তিনি একাও তিনি সিরিয়াতে যেতে পারেন নাই, বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে সেখানে গেছেন। সুতরাং নিজে সেখান থেকে কোনো তথ্য সংগ্রহ করে মানুষের সামনে উপস্থাপন করবেন, এই অভিযোগ তারা কোনোদিনও দিতে পারে নাই। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে এসেছেন, এটা কার দোয়ার ফসল? জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন একটা নবী পাঠানোর জন্য তাদের বংশে। কোন সময়? হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করতেছিলেন। কাবাঘর নির্মাণের সময় আল্লাহর পাকের কাছে যে দোয়া করেন, সেই দোয়ারই ফসল হচ্ছে আমাদের আখিরি নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 127 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আসার জন্য যে দোয়া করেছিলেন, যাদের দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা রেখে দিয়েছেন এইভাবে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمَ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। রাসূলকে বলছেন, আল্লাহ বলছেন, ওয়াইজ, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন
ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের দেয়াল নির্মাণ করতেছিলেন। ওই সময় কাবা ঘরের দেয়াল নির্মাণকালীন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আমাদের রব, আমাদের পক্ষ থেকে যে এই পরিশ্রমটুকু তুমি কবুল করে নাও, নিশ্চয় তুমি ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি সবকিছু শোনো, সবকিছুর প্রত্যক্ষকারী, সবকিছুর জ্ঞান তোমার রয়েছে, তুমি জানো। কাবা ঘরের যে পরিশ্রমটুকু করছি, দয়া করে সেটা কবুল করে নাও। আমরা মসজিদ নির্মাণ করি না, সেখানে আমরা চিন্তা করি যে আমাদের কৃতিত্ব, ক্রেডিট আমাদের এলাকার মসজিদ, আর তারা দয়া করে আল্লাহর কাছে উপস্থাপন করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমাদের এই শ্রমটুকু, পরিশ্রমটুকু দয়া করে তুমি কবুল করে নাও। এই কাবা ঘর নিজের হাত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পুত্র দুজন নির্মাণ করেছেন। তারপরে তিনি বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমাদের রব আমাদের দুইজনকে, আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করো, মুসলিম হওয়ার জন্য কবুল করো। দেখেন এখানে কিন্তু একটা মেসেজ আছে আমাদের জন্য, যে আমাদের সবারই একটা ভুল ধারণা ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমরা বলি। বাস্তবে ইসলাম ধর্মের প্রবর্তক স্বয়ং আল্লাহ তাআলা। পৃথিবীর প্রথম যে মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তার যে ধর্ম, শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে ধর্ম এক। সব পয়গম্বররা এক দাওয়াত দিয়েছেন, সবাই মুসলমান ছিলেন, আল্লাহর উপর আত্মসমর্পণকারী ছিলেন, সবাই এক দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কিছু নাই, আল্লাহ ছাড়া আর কাছে মাথা নত করবে না। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। এই জন্য অনেকে ক্রেডিট নেয় যে সনাতন ধর্ম যারা, তারা বলে সনাতন মানে প্রাচীন হিন্দু ধর্ম, সবার প্রাচীন ধর্ম হচ্ছে আমাদের, আর ইসলাম ধর্ম তো আসছে সেই 1500 বছর আগে, এই কথা বলে। আমি এটা স্বয়ং সাক্ষী, আমার কাছে স্বয়ং বলেছে একজন হিন্দু, যে বলছে ইসলাম ধর্ম তো নতুন ধর্ম আর আমাদের ধর্ম অনেক পুরাতন। বাস্তবে তা না, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কি? ইসলাম, এবং সর্বশেষ যে ধর্ম পৃথিবীতে অবশিষ্ট থাকবে সেটাও ইসলাম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে, সত্য দিন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য যে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত দিনের উপর এই দিনকে, ইসলামকে, বিধানকে বিজয়ী করবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যত এটাকে অপছন্দ করুক না কেন, এটাকে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে যতই তলিয়ে রাখার চেষ্টা করুক না কেন, এটাকে তিনি বিজয়ী করবেনই করবেন। এবং সর্বশেষ যে ধর্মটা পৃথিবীতে অবশিষ্ট থাকবে সেটাও ইসলাম। এবং আশার কথা হচ্ছে, এখনো সারা বিশ্বের মধ্যে ইসলাম ধর্মের প্রতি মানুষ এত বেশি আকৃষ্ট হচ্ছে, অন্য কোনো ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে না। এবং এটাই হবে শেষ পরিণতি, ইসলাম। যে পৃথিবীর সর্বপ্রথম ধর্ম কোনটি? সবাইকে বলতে হবে পৃথিবীর প্রথম ধর্ম কি? ইসলাম। কারণ জাতির পিতা কি বলে দোয়া করেছেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমাদের রব আমাদের দুইজনকে মুসলিম হিসাবে কবুল করো। অন্য জায়গায় বলে দিয়েছেন যে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন। ওয়ালাকিন কানা মুসলিমান হানিফা, একনিষ্ঠ মুসলমান ছিলেন। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আবার তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। মক্কার কাফেররা দাবি করতো আমরা তো ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করি, আমরা ইব্রাহিমের ধর্মকে পালন করি। আর ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কোনোদিনও মুশরিক ছিলেন না, তারা হচ্ছে মুশরিক। তাদের এই ধর্ম তারা বিকৃত করে অন্যভাবে উপস্থাপন করত। সুতরাং পৃথিবীতে এই মতবাদ আর কখনো টিকবে না যে পৃথিবীর প্রাচীন ধর্ম সনাতন ধর্ম, এটা টিকবে না। কারণ পিতা পুত্র আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমাদের রব আমাদের দুই আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আরিনা মানাসিকানা, আমাদেরকে দেখিয়ে দাও কিভাবে তোমার ইবাদত বন্দেগী করতে হয়, শিখিয়ে দাও কিভাবে তোমার ইবাদত বন্দেগী আমরা করব। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এবং আমাদের অনুশোচনা, আমার তওবাগুলো কবুল করে নাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় তুমি তওবা কবুলকারী। তারপর যে দোয়াটি বললেন সেটা হচ্ছে এই,
রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আর আমাদের বংশদের মধ্য থেকে একজন রাসূলকে পাঠাও যে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু দোয়া করতেছেন আল্লাহর কাছে যে এমন একটা নবী পাঠাও আমার বংশের মধ্যে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তাদের সামনে তোমার আয়াতগুলো তিলাওয়াত করবে। ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা শিক্ষা দেবে। ওয়ায়ু জাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় তুমি পরাক্রমশালী এবং বিজ্ঞানময়। আল্লাহর কাছে দোয়া করলেন, সেই দোয়ার ফসল আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কোরআনের সূরা জুমার মধ্যে ঘোষণা করে দিলেন যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তিনি ওইখানে দোয়া করেছিলেন সে মানুষের কাছে তোমার আয়াতগুলো তিলাওয়াত করবে, পরিশুদ্ধ করবে, তাদেরকে জ্ঞান বিজ্ঞান শেখাবে। সেই দোয়ার ফসল, সেই কাহিনীটুকু, সেই কথাটুকু হুবহু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে দিলেন। 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম শেষ নবীর জন্য দোয়া করেছিলেন, সেই দোয়াটুকু কবুল করে আল্লাহ তাআলা শেষ নবীকে পাঠালেন। আসলে আমার মেইন পয়েন্ট যেটা ছিল সেটা নিয়ে কথা বলার কোনো সুযোগই হলো না, আমার টাইম শেষ। হিকমা, বিজ্ঞান, একজন উম্মি নবীর মুখ থেকে কিভাবে বিজ্ঞানময় কথাগুলো আসলো, অসাধারণ, আপনি অবাক হয়ে যাবেন তার মুখ থেকে যা এসেছে। সূরা আল আম্বিয়ার মধ্যে এসেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من ماء كل شيء حي أفلا يؤمنون। যারা কুফরি করে, কাফের দাবি করে, যারা কুফরি করে, আল্লাহর সাথে নাফরমানি করে, তারা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, আসমান এবং জমি একটার সাথে আরেকটার ওতপ্রোতভাবে মিশে ছিল, আমি সেটাকে আলাদা করে দিয়েছি। বর্তমান বিজ্ঞানী স্টিফেন হকিং বিগ ব্যাং থিওরি মানে মহাবিস্ফোরণ, এই পৃথিবী এক সময় যে উৎপ্রোতভাবে জড়িত ছিল, গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য সমস্ত পৃথিবী এক জায়গায় ছিল, সেখানে এক বিস্ফোরণের মাধ্যমে সমগ্র পৃথিবীর সৃষ্টি হয়। এই তত্ত্ব এতদিন গবেষণা করে দিয়ে স্টিফেন হকিং নোবেল পুরস্কার পেলেন। আর এটা 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উম্মি নবীর মুখ থেকে এটা এসেছে যে তারা কি দেখে না আসমান এবং জমিনে একসাথে আমি মিশে কিভাবে ছিল এবং সেটাকে আমি বিচ্ছিন্ন করে দিলাম। ওয়া জালনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং পানি থেকে পৃথিবীর সমস্ত জীব আমি সৃষ্টি করেছি, পানি থেকে সমস্ত মানব জীব সৃষ্টি করেছেন। এই কথা একজন উম্মি নবীর মুখ থেকে আসা কি সম্ভব? এতদিনে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পানি থেকে সমস্ত জীবের সৃষ্টি। বুঝতে পেরেছেন অবস্থা কত দূর? অনেক এরকম 1000 আয়াত আছে কোরআনে, বিজ্ঞানের আয়াত, যেগুলো মানুষের পক্ষে এত বছর আগে বলা কোনোভাবে সম্ভব নয়। এতদিনে যেটা আবিষ্কার হচ্ছে, আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা ইজামা বালা কাদিরিন আলা নুসাউইয়া বানানা, যে মানুষ কি মনে করেছে যে আমি তাদের হাড়গুলোকে একত্রিত করব না, বরং সেটা তো করবই, যে তার আঙ্গুলের ডগা, যে আঙ্গুলের ডগা যেভাবে আছে সেইভাবে আমি সুবিন্যস্ত করব। বিজ্ঞানীরা চিন্তা করলেন যে আঙ্গুলের ডগা আবার আলাদা করে আল্লাহ বললেন কেন, যেখানে হাড়গোড় সম্পূর্ণ যেহেতু একত্রিত করে তুলতে পারবে, আবার আঙ্গুল কেন আলাদা করে বলা হলো? বিজ্ঞানী গবেষণা শুরু করলেন এবং প্রমাণ করলেন, দেখলেন যে মানুষের আঙ্গুলের ডগার মধ্যে যে আমরা যে বায়োমেট্রিক পদ্ধতি করি, সিম করি, রেজিস্ট্রেশন করি না, যে পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে এবং ভবিষ্যতে আসতে থাকবে, 2 জনকেও একত্রিত করে আপনি আঙ্গুলের ছাপ একরকম হবে না। তাহলে বুঝেন এই বৈজ্ঞানিক কথা একজন উম্মি নবী নিরক্ষর মানুষের মুখ থেকে আসছে। তার মানে আপনি কি এখনো বসে থাকবেন যে ওই নবী বানাই বলছে? এটা কিভাবে বলা সম্ভব? এতদিনে সেটা আবিষ্কার হয়েছে 1880 সালের দিকে। এটা তার মানে হচ্ছে তার যে জ্ঞান, যার যে যা কিছু বলার একমাত্র উপর থেকে আসতো, একটা কথাও নিজে থেকে তিনি বলেননি। সুতরাং তার এই শিক্ষা আমাদের কাছে এখনো অবিকল আছে। কোরআনটা অবিকল রেখে গেছেন, তার হাদিস আমাদের মাঝে আছে। আমরা সেগুলোকে যদি আঁকড়ে ধরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিহি সুন্নাতি রাসূলিহি, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা আমার কিতাব, আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহ আঁকড়ে ধরো।
আমরা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিকল রেখে গেছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় মুজিজা। অন্য রাসূলরা, নবী রাসূলরা অবিকল সেটা রেখে যাননি। যার কাছে যেটা নাজিল হয়েছে সেটা ওইখানেই শেষ। আর আমরা এই নিয়ামত এখনো পাচ্ছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন এইভাবেই থাকবে। এই কোরআন থেকে অমীয় সুধা আমরা যেন পান করতে পারি। আমার টাইম নির্ধারিত করে দেওয়া হয়েছে 8:35, এখন জাস্ট 8:35। তো আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমার মতো মানে এলেমহীন একজন মানুষের কথা আপনারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে শুনছেন। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আমিও যেন কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। এতক্ষণ পর্যন্ত যে এলোপাতারি কথাগুলো বললাম সেখান থেকে সঠিক শিক্ষা আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেওয়ার জন্য তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া চেয়ে আমার